শুভ নীলষষ্ঠী বন্ধুরা। তো বরমশাই নাইট ডিউটি করে আজ বাড়ি ফিরবে, তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখে আমি স্নান সেরে পুজোটা করে নিলাম। ছেলেরও স্নান হয়ে গেছে। তো বরমশাই বাড়ি ফিরবে আজ। বরমশাইয়ের আবদার, যেহেতু আজকের একাদশী আর নীলষষ্ঠী দুটো একই দিনে পড়েছে, তো নিরামিষ খাবে। তো এই যে দেরাদুন চালের ভাত, মানে বাসমতি রাইস, আর এই যে সোনা মুগের ডাল, আর বলেছে আলু পোস্ত খাবে, আর একটু ঝুরি আলু ভাজা করতে বলেছে। তো সব কিছু জোগাড় করে নিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। এই যে এখানে বাসমতি রাইসের ভাতও হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু পোস্ত। এখানে মুগের ডালও করা হয়েছে, সোনা মুগের ডাল। তো বরমশাই আর ছেলে ওরা দুজনে খাবে, আমি খাবো না, যেহেতু একাদশী নীলষষ্ঠী দুটোই পড়েছে। আর এই যে ঝুরি আলু ভাজাটা করছি, তো বরমশাই বাড়ি চলে এসেছে। তো দেখুন একদম সুন্দর মুচমুচে হয়েছে। আলুটা কেটে একটু ভিজিয়ে রাখতে হয়, তো নুন টুন কিছুই দিতে হয় না, এমনি ডাইরেক্ট তেলে দিয়ে ভাজতে হয়। খুব সুন্দর লাগে খেতে এটা। তো ঘরে কাঁচা বাদাম ছিল না, যেহেতু বাদাম দিয়ে খাবে ছেলের আবদার, যে মা বাদাম দিয়ে খাবো, তো ওই জন্য ঘরে মুখরোচকের বাদাম ভাজাটা ছিল, ওটা ওর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। তো এটা খুবই ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি খাবো না, আমার জন্য আছে এই যে সাবু ভেজানো, কাজু কিশমিশ বাতাসা দিয়ে, আর এখানে আছে ছোলা ভেজানো, তো এটাই খাবো আমি। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকের মতন টাটা।